এই দেখতে পাচ্ছ এখান থেকে পুরো বাবার দর্শন করা যাচ্ছে। এই যে মন্দিরটা, डोम राजा का घर है, काशी का डोम राजा। হচ্ছে বেনারসের ফেমাস ঘাট। এখানে মশান হোলি খেলা হয়। হোলির সময় এখানে মানুষের ছাই বর্ষ নিয়ে কিন্তু হোলি খেলে, ঠিক আছে। लाशें जो आती है हाँ। अग्नि देता है, अच्छा। उसी का ये है मकान। এখানে ওনার ডোমে চাকরি করতে হয়েছিল সব রাজপাট ছেড়ে। তো এই হচ্ছে সেই রাজা হরিশ্চন্দ্রের ঘাট। আপনাকে কষ্ট করে এত দূরে আরতি নিতে হবে না, আমরা বোটেই চলে এসে আরতি দেখুন, বসে সবাই আরতি নিচ্ছে। হচ্ছে সৌভাগ্য আমাদের। আর এটাই হচ্ছে বেনারসের সেই ফেমাস ব্রিজটা, যে ব্রিজের উপর দিয়ে লক্ষ লক্ষ ট্রেন প্রতিদিন যায়। এটা একটা ফেমাস কি বলুন তো, নিচে ট্রেন যাবে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। দেখো হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশন। সিএনজি স্টেশনও রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। কত শাড়ি দেখো, ভ্যারাইটি, সব বেনারসি শাড়ি এখানে। 8,000 টাকা 5,000 টাকা সব শাড়ি দেখো, বেনারসি শাড়ি। দেখুন এটাই হচ্ছে সেই বেনারসি শাড়ি, যেই বেনারসি শাড়ি পরে সবাই বিয়ে করার জন্য উৎসাহিত থাকে, মেয়েদেরা স্পেশালি। কাল হারা, দুঃখ হারা, দারিদ্র হারা, রোগ হারা, কাষ্ট হারা, হর হর মহাদেব নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই বিন্দাস আছেন। বর্তমানে এখন আমরা অযোধ্যা ধাম স্টেশনে রয়েছি। অযোধ্যা ধামকে বিদায় জানানোর পালা। এখন আমরা যাচ্ছি বাবা ভোলেনাথের দরবারে, মানে কাশী বিশ্বনাথের দরবারে যাচ্ছি। ঠান্ডা দেখতে পাচ্ছেন, তুমুল লেভেলের ঠান্ডা, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই লেভেলের কুয়াশা। ভাই ট্রেন আমাদের লেট চলছে, অলমোস্ট 2.5 ঘন্টা 3 ঘন্টা লেট চলছে, ঠিক আছে। তো আমাদের গ্রুপ মেম্বার সবাই রেডি, এই দেখো সকলে রেডি হয়ে গেছে। অযোধ্যা ধাম জাংশনে চলে এসেছি আমরা। ডিসপ্লে ব্লোডটাই শুধু দেখা যাচ্ছে, বাকি কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। যাচ্ছি অনির্বাণ আজকে আমরা এখন বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। অযোধ্যা থেকে অযোধ্যা কমপ্লিট, হ্যাঁ। এবার আমরা বেনারস যাচ্ছি। বিরাট ঠান্ডা তো দেখছি, বিরাট ঠান্ডা, ঢেকে ঢুকে রেখেছে পুরো। হ্যাঁ, বিরাট ঠান্ডা। জয় ভোলে বাবা, জয় বলো। ভারতের প্রত্যেকটা স্টেশন যদি এরকম হয়, ভাবতে পারছো কি হবে, মানে কি লেভেলের আইকনিক স্টেশনগুলো হতে চলেছে। আমার তো হেভি লাগে স্টেশনটা আসলে, দারুণ লাগে। মানে অমৃত ভারত স্টেশন এরকম যদি প্রত্যেকটা স্টেশন আপগ্রেড হয়, যে আমাদের ইম্পর্টেন্ট স্টেশনগুলো, তাহলে ভাবুন কি লেভেলের তৈরি হচ্ছে। সুপার ডুপার, মানে থ্যাংক ইউ অল দ্য লিডার্স যারা যারা কাজ করছেন, আর ইন্ডিয়ান রেলওয়েকে অলসো থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য আমাদেরকে। এখন তো সকালবেলায় পুরো ফাঁকা অযোধ্যা ধাম স্টেশন, যা লাগছে সেরা সেরা ভাই। আমার স্টেশনটা হেভি লাগে, হেভি, মানে পুরো ফিল লাইক এয়ারপোর্ট। ভাবা যায়, আমার মনে হচ্ছে না যে স্টেশনে আছি, আমার মনে হচ্ছে ফিল লাইক একটা এয়ারপোর্টে রয়েছি। এত সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, নিট অ্যান্ড ক্লিন, অসাধারণ। ওয়েটিং লঞ্চগুলো দেখুন কত বড় বড় রয়েছে, মানে 1তলা 2তলা 3তলা অব্দি রয়েছে। কি সৌভাগ্য আমাদের, দেখো দিদির হাতে চা খাবো আজকে। একদম একদম মেদিনীপুরে সেদিনকা খাইছিল আমাকে, দারুণ চা, দারুণ দুধ চা। আজকে হবে লিকার চা। দাও আপ, দাও একটা ভাই। আহা, এই অযোধ্যা ধাম দাঁড়িয়ে চা খাচ্ছে নাকি দাদা? দারুণ, দিদির কৃতিত্ব। দিদি সত্যি জাদু আছে, সত্যি। অফ ক্যামেরাও বলেছি, অন দ্য ক্যামেরাও বলছি, সেরা চা বানায়। দারুণ। এখন আমরা অপেক্ষা করবো, কারণ ট্রেন একটু লেট আছে, আমরা অনেকটা আগে চলে এসেছি। ট্রেন অ্যাকচুয়ালি লেট হচ্ছে কুয়াশার জন্য, অন্য কিছু কারণের জন্য নয়। এখানে ট্রেন ফাইনেস্ট লাইন, মানে এইসব লাইনে কোনো ট্রেন লেট হওয়ার কারণ নয়। ট্রেন ঢুকছে দেখো কুয়াশার মধ্যেখান দিয়ে, কি বিভৎস এরিয়া অযোধ্যা ধাম জাংশন এখন। প্যাসেঞ্জার এখানে অনেকে ওয়েট করছে, কিন্তু 1 নম্বর আর 2 নম্বরও বেশি ভিড়। দেখো আমাদের ট্রেন এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দিল অযোধ্যা ধামে। কি কুয়াশা, বিভৎস কুয়াশা বন্ধুরা। কুয়াশার জন্য এত ঠান্ডা, প্রত্যেকটা মানুষ দেখুন আমাদের কাঁথা কম্বল নিয়ে ছুটছি বেনারসের উদ্দেশ্যে। কুয়াশাটা দেখুন, কমার কোনো নাম নেই। এই উত্তরপ্রদেশেই দেখলাম একমাত্র ওই 1টা 2টো 2:30 না বাজলে কিন্তু কুয়াশা থামছে না, কুয়াশার জন্য বেশি ঠান্ডা লাগছে।
14854 মারুধার এক্সপ্রেস, এই ট্রেনটা দারুণ ট্রেন। আপনারা যদি বেনারস থেকে অযোধ্যা আসতে চান বা অযোধ্যা থেকে বেনারস যেতে চান, তাহলে দিস ইজ দ্য বেস্ট ট্রেন। এই অযোধ্যা ধাম থেকে যে ট্রেনটি ধরছে, এই ট্রেনটা কিন্তু শুধু বেনারস অবধি যাবে। তো আপনারা যদি কখনো এখান থেকে ট্রেন ধরতে চান, তাহলে একটা ইনফরমেশন, এই ট্রেনটা দারুণ, ঠিক আছে। আর অবস্থা দেখুন একটু স্টেশনটার, পুরো কোড়া কোড়া, মানে এখানকার যে ভাষায় বলে কুয়াশার কুয়াশা, পুরো কাঁথা কম্বল মুড়ে আছি, মানে দুখানা সোয়েটার পরা আছে, মাফলার পরা আছে, চাদর। ভাই উত্তরপ্রদেশের ঠান্ডা মাথা খারাপ করা। যাই হোক, ভালো লাগছে ঠান্ডাটা। এবারে ঠান্ডাটা একটু লেটেই পড়েছে, যাই হোক। তো চলুন ট্রেন ঢুকুক, দেখাচ্ছি বাকিটা। আর আমরা এবারও কিন্তু এসিতেই বুক করেছি, B5। তাই আমি বলবো শীতকালে এসিতে ট্রাভেল করা বেস্ট, নাকি চন্দ্রবাবু? সবচেয়ে ভালো। এই আপনি স্লিপার এসিতে দুটোতে ট্রাভেল করেছেন, কোনটা ভালো লেগেছে? এসি ছাড়া ট্রাভেলই করবেন না শীতে এবং গরমেও, তাই তো? সব সময় এসিটা নেওয়ার চেষ্টা করবেন। কেন, সুবিধাগুলো কেন বলুন? হ্যাঁ, এত ভিড় হয়ে যায়, স্লিপারে পা ফেলা পর্যন্ত যায় না, বাথরুম টয়লেট যা তা অবস্থা থাকে, যেতে পারবেন না। একদম। আর এসি যদি কিছু না, অন্তত থার্ড এসিটা নিয়ে নেবে। একদম। এসিতে তাও বলবো যে অন্তত শান্তি আছে, ঘুমিয়ে যাবে, যাওয়া যাবে। আর গরমও আছে, হ্যাঁ, কোনো মানে অত অসুবিধা নেই। ঠান্ডা আমাদের লাগেনি কিন্তু। গ্রীষ্ম দুটোই অসুবিধা নেই। হ্যাঁ, ভালো। ভালো। এই হচ্ছে আমাদের মারুধার এক্সপ্রেস, ট্যুরিস্ট স্পেশাল গাড়ি, ঠিক আছে। এটা একটা দারুণ ট্রেন। যদি কখনো কোনো ট্রেনের টিকিট না পান, এই ট্রেনটা আপনি দেখতে পারেন, 14854 ট্রেনের নাম্বার। এই মারুধার এক্সপ্রেসের ট্রেনটা ভাই 3 ঘন্টা 27 মিনিট লেট। অ্যাকচুয়ালি ট্রেনটা যদি লেট না হতো, তাহলে আজকে ট্রেন ধরা হতো না আমাদের। কারণ কালকে পুরো অযোধ্যা ঘুরে আমরা পুরো ক্লান্ত, আর ক্লান্ত শরীরে শুয়েছি, উঠেছি 4:30-5টার দিকে সবাই। আর সবাই চিন্তিত ছিল একটাই, যে ট্রেন আমরা পাবো কি না। তারপরে দেখা যাচ্ছে ট্রেন লেট। মানে সৌভাগ্যক্রমে বলা যায়, যদি ঘটনাক্রমে হতো তাহলে তো পেতাম না। এ হচ্ছে অযোধ্যা ধামকে বিদায়। আমাদের ট্রেন একেবারে দাঁড়ায়নি এখানে, আসার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যেই ছেড়ে দিল। যাই হোক, এই আমাদের B5 এর কোচ দেখুন। অলওয়েজ আমার কিন্তু এসিতে এখন ট্রাভেল করে বেশ দারুণই লাগছে, কারণ আমি স্লিপারের প্যাসেঞ্জার। আমি মিথ্যা কথা বলবো না, স্লিপারে বেশি ঘোরা হয়েছে, মানে ভ্রমণ করা হয়েছে। কিন্তু এসিতে এত ভালো লাগছে কি বলবো। শীতেও যেরকম মজা আছে, গরমও মজা আছে। সবটাইটা একটু কম পয়সা এরকম করবে না, 3 টায়ারে বুক করে নিন, বেস্ট, আপনার ভ্রমণটা বেস্ট হবে। এই যে আমরা 3 টায়ারে দুজনে রয়েছি, আমার খুব দারুণ লাগে। আমার এই সাইড লোয়ারটা খুব ভালো লাগে, কারণ এখানে এত বড় মিরর, আপনি বেশ ট্রেনের মানে আনন্দ করতে যাবেন। আর এখানে অনেক প্যাসেঞ্জার আমাদের বাদাম রেখে দিয়েছে, দেখুন আমরা দুজনে বাদাম খাচ্ছি এখন বসে বসে, মুমফলি। এই হচ্ছে হ্যাজল যেরকম থাকে ট্রেনে 3 টায়ারে, এই কাজটাও বেশ দারুণ। এখানে বসে ফ্যামিলি মিলে তো ভ্রমণ করা যায়। এই যে কোচটা 3 টায়ারের। আমি দেখেছি যবে থেকে আমরা ব্লগিং করছি, একটা খুব পাওয়ার হচ্ছে আমাদের ব্লগ, মানে ক্যামেরা। মানে এই আইআরসিটিসির এই কফি যারা যারা এক্সপিরিয়েন্স করেছেন একটু জানাবেন। মানে যখনই ঢালে কিন্তু অর্ধেক দেয় পুরো, আর যেই ক্যামেরা অন করেছি পুরো ফুল করে দিয়েছে। চিয়ার্স আপনাদের সাথে। 12 মিনিটে আমাদের এখন পৌঁছালো বেনারস জাংশনে, আর আমরা আছি পরের স্টেশনে নামবো বেনারস সিটিতে। আর এই স্টেশনের অন্তিম হল্ট মানে বেনারস সিটি। চলে এসছে আমাদের স্টেশন বেনারসি সিটি। এই স্টেশনটা কেউ নামে না, পুরোটা ফাঁকাই থাকে, যেহেতু আমাদের হোটেল একেবারেই কাছে এই স্টেশন থেকে, তাই এই মানে এখানে নামা। আপনারা চাইলে বেনারসি জাংশনে বেশি নামতে পারেন, কিন্তু দেখা গেছে যে বেনারসি সিটি থেকে বাকি ঘাটগুলো সব ডেস্টিনেশনগুলো কাছে পড়ে, তাই এটা মাথায় রাখবেন। তো চলুন স্টেশন নেমে কথা হচ্ছে। আমরা এখন বেনারসি পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের বেনারসি হোটেল কাশি ইন। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখতে পাচ্ছেন কত ভালো হোটেল আপনাদের রাখছে। তো কাশি ইন হোটেল থেকে রেডি হয়ে তারপরে পুরো বেনারসটা ঘুরে দেবো। আর এই হচ্ছে হোটেলটা, দেখুন একবার, ওয়াও কি সুন্দর। দেখো রুমগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। আরে বাহ, রুমটা তো ফাটাফাটি বন্ধুরা। রুমটায় ঢোকার সাথে দেখছি 4 বেড দিয়েছে, এখানে ডাবল বেড, এখানে ডাবল বেড, মানে এখানে দুজন 4জন থাকা যাবে। খুবই ভালো রুমটা, বেশ দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি থেকে শুরু করে বাথরুমটা পুরো ক্লিন।
বাথরুমটা পুরো ক্লিন, দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এখানে গিজারটা সেন্ট্রাল থাকে, তো এখানে গিজারের সুবিধাও রয়েছে, গরম জল পাবেন আপনারা। আমার তো দারুণ লেগেছে হোটেলটা। এখানে আলমারি রয়েছে একটা, খুবই সুন্দর এই হোটেলটি। আর খাওয়া দাওয়া আমরা এখানেই করব। আমাদের রাঁধুনি আমরা যেহেতু এসেছি অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যে, এই জন্য বলি আপনারা ঘুরতে গেলে প্যাকেজে যাবেন। প্যাকেজে গেলে কি হয়, থাকার তো সাথে সাথে ভালো হোটেলে থাকছেন, ভালো বাঙালি সুস্বাদু খাবেন, মাছ মাংস ডিম ভাত যা খাবেন তাই পাবেন, ঠিক আছে, এবং পাবেন এত সুন্দর সুন্দর ঘোরাঘুরি। তো ঠিক আছে, ডিসপ্লেতে নম্বর দেখতে পাচ্ছেন, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে বুক করে নিন। আর আমার কথা বললে থাকবে স্পেশাল ডিসকাউন্ট আপনার জন্য। ওকে, তো চলুন এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তারপরে বিকেলে পুরো বেনারস সিটিটা ঘোরাবো এবং নমঘাটে আমরা আরতি দেখবো, দশমী ঘাটে যাব, আশি ঘাটে যাব এবং আজকে বোটিংও করবো। মানে সব কিছু মিলে আজকে থাকবে, ঠিক আছে। চলো, এই হোটেলটা কিন্তু দারুণ বন্ধুরা, বেনারসের হোটেলটা মারাত্মক দিয়েছে। ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া খাবো। খাওয়া দাওয়ার জন্য ডাকলো নিচে, তো লিফটের পরিষেবা রয়েছে দেখতে পাচ্ছেন। বাহ, চলুন। এই হচ্ছে কিছু পরিবেশ হোটেলটার, আপনাদের খাওয়া দাওয়াগুলো দেখাই। এখানে হচ্ছে আমাদের রান্না বান্না। আরে বাহ, দেখো আমাদের রান্না বান্না চলছে এখানে। কি রান্না হচ্ছে? চাটনি হচ্ছে নাকি? চাটনি রান্না হচ্ছে, দেখো। খাওয়া দাওয়া অলমোস্ট, রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। তো চলো, আমাদের গেস্ট সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কি রান্না হয়েছে দেখো, এখানে কি রান্না হয়েছে অনির্বাণদা? কি রান্না হয়েছে? আজকে হচ্ছে ফুলকপির তরকারি, মাছ। কি মাছ এটা? রুই মাছ। বাহ, রুই মাছ, পনির। মাছ খাবে না তাদের জন্য পনির। এখানে ফুলকপির তরকারি, পাঁপড় রয়েছে, চাটনিটা হচ্ছে। বাহ, চাটনি দেখালাম একটু আগে। এই হচ্ছে আমাদের গেস্টরা সবাই খাচ্ছে। কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাওয়া দাওয়া দিচ্ছে তো ভালো? কম সময়ে খুব সুন্দর রান্না। আজকে আমাদের ট্রেন আসতে অনেক লেট হয়েছে, 4 ঘন্টা, যার জন্য খুব 2 ঘন্টার মধ্যে এতগুলো মেনু পাবো আমরা আশাই করিনি। নুন বেশি নেই হয়নি তো? না, একদম। ডাইনিং এরিয়া দেখো, ডাইনিং স্পেসটা এসি কিন্তু এটা। গরমের সময় কিন্তু আপনারা সেই সুবিধা পাবেন। সবাই খাচ্ছে। কেমন হচ্ছে দিদি খাওয়া দাওয়া? ভালো দাদা, ভালো। বাহ, চন্দনবাবু খুব ভালো হয়েছে। আজকে খাওয়া দাওয়া ভালো দিয়েছে? ভালো। বাহ, সকলে আছে খাওয়া দাওয়া করছে। কেমন খাওয়া দাওয়া চলছে? গরম খাওয়া নুন বেশি হয়নি তো? ওকে, ভালো লাগছে তো? সকলে খাওয়া দাওয়া করছে এখানে। এবার আমার বসার পালা, আমার সিট ফাঁকা নেই। আর আমাদের কুকিং যারা এসছে সবাই কিন্তু খুব ভালো আয়োজন করছে, পরিষেবা দিচ্ছে সকলকে, কোনো ত্রুটি রাখেনি। হোটেল থেকে বেরিয়ে গেছি, কাশি ইন, এটা আমাদের বেনারসের হোটেল। এখন আমরা মোটামুটি এই টোটো করে যাচ্ছি এখন ঘাটে। টোটো করে সকলে ঘাটে যাচ্ছি, কারণ একটাই, ঘাটে আমরা বোটিং করব, পুরো চত্বরটা বোটিং করব। তারপরে কিন্তু আমরা আরতি দেখব, বেনারসের ফেমাস আরতি আশি ঘাটের। আর জানেন বেনারসে টোটাল 84 ঘাট আছে। সেই 84 ঘাট আমরা পরিক্রমা করব কিসে করবো? বোটে করে। তো চলুন, এখন অলমোস্ট মানে সূর্য ডুবতে ভাব আর কি। এখন 4:30 মতন বাজে, তৎক্ষণাৎ যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি বেনারসের সব থেকে ফেমাস আর ঐতিহ্যবাহী পুরনো একটি ঘাট, যে ঘাট থেকে বোটিংগুলো স্টার্টিং হয়। আর আমরা এখন করতে এসেছি বেনারসের ঐতিহ্যবাহী বোটিং। অনেকে আছে 80 ঘাট, 10 ঘাটে যান, কিন্তু বেনারসের যে পুরনো ঘাট, সেই পুরনো ঘাটে কেউ আসেন না। আমরা সেই পুরনো ঘাটে নিয়ে এসেছি এখন আপনাদের, তেলিয়ানালা ঘাট, রাইট। তো এই তেলিয়ানালা ঘাটটা দেখো, অপূর্ব সুন্দর সানসেট হচ্ছে। ওই দেখো সূরজ মামা ডুববে ভাব। সম্পূর্ণ ঘাট আমরা দর্শন করবো, 84 যে ঘাট রয়েছে, এবং আরতিও দেখবো, তাই তো? আরতিও দেখবো। আর যারা এখনও ভাবছেন যে বেনারস, অযোধ্যা, ঠিক আছে, এগুলো ট্যুর বুক করবেন, নাম্বার এখানে দেওয়া আছে। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এখনই বুক করুন। বেনারসে 2বার এসেছি, কিন্তু এই ঘাটটা কখনো আসা হয়নি। এর জন্য বলে যে কোনো ঐতিহ্যবাহী জায়গায় একজন গাইড যদি সাথে থাকে তাহলে খুব ভালো হয় আর কি, সুন্দরভাবে ঘোরা যায়, জানা যায়। এই ঘাটটা কিন্তু বেশ সুন্দর, দেখো সূর্য অস্ত যাচ্ছে আর দারুণ লাগছে, দারুণ ঘাটটা। দেখো এটা হচ্ছে সব থেকে পুরনো ঘাট। চলুন, ঘাটটায় উঠছে সবাই। বাবা বিশ্বনাথ কি, মাতার বন্যা কি। লাগছে, দেখো সূর্য অস্ত যাচ্ছে,
দারুণ ভিউ, দারুণ। অ্যাকচুয়ালি এখান থেকে সব কটা ঘাট স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এইখান দিয়ে আমরা পুরো ঘাটগুলো দর্শন করবো। আস্তি ঘাট বলুন, দশাশ্রমের ঘাট বলুন, মানিকার্ণিকা ঘাট বলুন, এ টু জেড পুরো ঘাটগুলো দেখুন, পুরো সামনে একবারে। কি অপূর্ব লাগছে, দারুণ। জল ক্রুজগুলো আজকাল সব জায়গায় কিন্তু বানিয়েছে। আমাদের কলকাতা তো রয়েছে এরকম একটা, সম্ভবত প্রথম স্টার্ট হয়েছিল কেরালাতে, তারপরে আমাদের বেঙ্গলে, তারপরে এখানেও দেখতে পাচ্ছি। আমরা এখন বোটিং শুরু করে দিয়েছি, আমাদের সকলে মেম্বাররা শুরু করে দিয়েছে গঙ্গাজির নাম করে বেনারসের। দারুণ লাগছে, দারুণ। এইসব ঘাট আমরা আগে পায়ে হাঁটতাম, এখন এই বোটিং করছি সকলে। চারিদিকে সবাই বোটিং করছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ এসছে। দারুণ দারুণ এই সব ঘাটগুলো দেখো। মানে যে ঘাটগুলো আপনি পায়ে হেঁটে চাইলে ঘুরতেই পারেন, কিন্তু বোটিংয়ে করা আলাদাই মজা। সকাল আর বিকেল এই দুটো টাইম বিভৎস ভালো লাগে, বিভৎস ভালো লাগে। দেখুন একবার। এখন আমরা চলে এসেছি বেনারসের সব থেকে পবিত্র ঘাট আর ফেমাস। হোলির সময় জানেন এখানে মাসান হোলি খেলা হয়। আর এই সেই মন্দিরটা যেটা পুরো ধসে পড়ে গেছে, এই দেখতে পাচ্ছেন, এই যে পুরো ধসে গেছে দেখুন মাটির নিচে। খুব ফেমাস এই জায়গাটা, ঠিক আছে? এখন চলে এসেছে মণিকর্ণিকা যে শ্মশান ঘাট। এই শ্মশান ঘাট হয় মহা শ্মশান বলে এটাকে। এখানে যারাই মানে মৃত্যু মনে হয়, যারা মৃত্যুবরণ করে তারা মোক্ষ প্রাপ্তি হয়। এই যে সে মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাট দেখো একবার। এটা হচ্ছে বেনারসের ফেমাস ঘাট। এখানে মাসান হোলি খেলা হয় হোলির সময়। এখানে মানুষের ছাই বর্ষ নিয়ে কিন্তু হোলি খেলে, ঠিক আছে? 24 ঘন্টা এখানে শ্মশানে আগুন জ্বলতেই থাকে, মান্যতা এটাই। এখান থেকে শুরু হলো, মানে এই ঘাট থেকে শুরু হলো অ্যাকচুয়ালি বেনারসের ঘাটের পরিক্রমা করে এখান থেকেই। डोम राजा का घर है, काशी का डोम राजा। डोम राजा? हाँ, डोम राजा। वो कौन थे? जो अग्नि देता है, हाँ। लाशें जो आती है, हाँ। अग्नि देता है। अच्छा। उसी का ये है मकान। हरिश्चंद्र के? हरिश्चंद्र के पहले उसका भी वही घाट है, दोनों घाट उसी का है। अच्छा अच्छा अच्छा। हरिश्चंद्र का जो है, हरिश्चंद्र महाराज जो थे ना राजा, जो वहाँ नौकरी करते, देखिए यहाँ पर लगा यहाँ का डोम का घर है ना? हाँ আচ্ছা, এখানে যে শ্মশানগুলো আছে, শ্মশানের ডোমের বাড়ি হচ্ছে এখানে বলছে। हाँ, शेर बना हुआ है। किसी के मकान में शेर नहीं बना हुआ है। আচ্ছা আচ্ছা, देख लो कहीं भी शेर ও যে नहीं শের, আচ্ছা আচ্ছা, বাঘ বাঘ টাঙানো আছে ওই বাড়িটা, এই বাড়িটা ডোম, এখানকার ডোমের বাড়ি। হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। আপনারা সবাই কাহিনী মোটামুটি জানেন। একদিন এখানে ওনার ডোমের চাকরি করতে হয়েছিল সব রাজপাট ছেড়ে। তো এই হচ্ছে সেই রাজা হরিশ্চন্দ্রের ঘাট। এখানে কিন্তু শ্মশান, মহা শ্মশান বলে এটাকেও, খুব পবিত্র শ্মশান, সবসময় আগুন জ্বলতেই থাকে এখানে। সন্ধেবেলায় লাইটিং জানালো, দারুণ লাগছে ঘাটগুলো, কি সুন্দর অপূর্ব। আর এই ঘাটের পাশ দিয়ে যাচ্ছি, চারিদিকে লাইটিং জ্বালানো হয়েছে। এই যে দশাশ্রমের ঘাট। আচ্ছা, এই হচ্ছে দশাশ্রমের ঘাট। দারুণ লাগছে দেখো, লাইটিংয়ে সজ্জিত। আমাদের পুরো গ্রুপ মেম্বাররা রেডি দেখার জন্য আরতি। সকলে এখন উপস্থিত এই মা গঙ্গাকে। দারুণ লাগলো মা গঙ্গার এই বোটিং করে, আমরা দারুণ লাগছে। এবার আমরা এখানে আরতি দেখবো সকলে। বসতে দিচ্ছে নিয়ে
আপনাকে কষ্ট করে এত দূরে আরতি নিতে হবে না, আমরা বোটেই চলে এসে আরতি দেখুন। ঠিক আছে, আইয়ে মহারাজ। দেখো আমরা বোটে বসে সবাই আরতি নিচ্ছে, হচ্ছে সৌভাগ্য আমাদের। अपने जगह पे रहिए, आएगा प्लीज अपने जगह पे रहिए। এই হচ্ছে স্পেশাল বেনারসে পাওয়া যায় একমাত্র বোটে আপনার আরতি নিয়ে আসছে ওখান থেকে, ওইখান থেকে আরতি লোক এখানে চলে এসছে দেখুন। তো আরতি এখন তুঙ্গে, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে গেছে, একটাই কারণ লাস্ট আরতি চলছে, আমরা আরতি দেখছি বিন্দাস, এই বোটে বসেই দেখছি। অনেক মানুষ, এটা রাজেন্দ্র ঘাট, তার পাশে এই দশাশ্রমে ঘাট, এই সুন্দর আরতি দেখছি, সকলে মিলে দেখছে। বিদায় নিচ্ছি, মা গঙ্গাকে বিদায় জানাচ্ছি। দারুণ ছিল অনুভূতি বেনারসের সন্ধ্যা আরতি। যারা দেখবেন ভাবছেন তারা অবশ্যই বোটে করে দেখুন, আমি বলবো। অনেক তো ঘাটে করে দেখেছেন, একবার বোটে দেখুন, বেশ এনজয় করবেন আপনারা। কেন তাই প্রমাণ দেখাচ্ছি, কারণ এই যে লাক্সারি ক্রুজগুলো আপনি দেখতে পারবেন এখানে। ওই দেখুন লাইটিং দেখুন, এই জন্য বলে কি দীপাবলি দেখে না সুন্দর হয়, মানে আলোকিত শহর কেন বলে। বিরাট বোট ঘুরাচ্ছে ভাই। এই হচ্ছে দীপাবলি শহর, ঠিক আছে, বেনারস। বোটে করেই স্পেশালি মানে ঘাটগুলো ঘুরছে। দারুণ অনুভূতি বন্ধুরা, দারুণ অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মানে লাস্ট কিছু বছর ধরে আমি আসবো ভাবছিলাম বেনারসে, বাট এই স্বপ্নটা সত্যি হবে এটা আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ মানে মহাকালকে জানাই, থ্যাংক ইউ ভগবান, আর থ্যাংক ইউ জানাই এই কোম্পানিকে, ট্যুর এজেন্সিকে, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে কিন্তু আমার এবারের বেনারস সফরটা সম্পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ জানাই কোম্পানিকে। আর যারা বুক করতে চাইছেন তারা অবশ্যই বুক করে ফেলুন, ডেসক্রিপশন এখানে নম্বর দেওয়া আছে, সরাসরি বুক করে আপনার বেনারস ট্যুরটা বুক করুন। দারুণ লাগছে এই গ্রুপ ট্যুরটা, অসাধারণ। কত বোট দেখুন, আপনি শেষ করতে পারবেন, এত বোট এখানে। কি লাগছে দেখো, লাইটিংটা পড়ছে রাত্রেবেলায়, ও দারুণ অনুভূতি, দারুণ। অসাধারণ। বোটিং না করলে সুন্দর মুহূর্তটা পাওয়া যেত না। 250 টাকা পুরো বলা যায়, পুরো বাজেয়াপ্ত করে নিচ্ছি আমরা, लॉस जाएगी। अरे तुमको ही बोल रहा हूँ, तुमको ही। हाँ বাহ, দেখো বজরংবলী দর্শন দিয়ে দিয়েছে, আর কি চাই। জয় শ্রীরাম। আর এটাই হচ্ছে বেনারসের সেই ফেমাস ব্রিজটা, যে ব্রিজের উপর দিয়ে লক্ষ লক্ষ ট্রেন প্রতিদিন যায়। এটা একটা ফেমাস কি বলুন তো, নিচে ট্রেন যাবে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এটাই দারুণ ব্রিজ। মানে ডাবল ডেকার ব্রিজ যেরকম বলে না, সেই রকম, নিচে দিয়ে ট্রেন লাইন, উপরে হচ্ছে গাড়ির লাইন। আপনাদের এই সাইড দিয়ে দেখাচ্ছে একবার দাঁড়ান। এই ব্রিজটা এত সুন্দর লাইটে সুসজ্জিত, দেখুন চারিদিকে এত সুন্দর লাইট করা, আপনি আরামসে দর্শন করতে পারবেন। এই যে পুরো ডবল ডেকার, উপরে গাড়ি যাচ্ছে, নিচে ট্রেন লাইন, দেখুন অপূর্ব দৃশ্য। হ্যাঁ ডবল লাইন এটা, এই উপরে একটা গাড়ির লাইন আর নিচে একটা ট্রেন লাইন, কি সুন্দর দেখুন। ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখো। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশন, সিএনজি স্টেশনও রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নমো ঘাট, বেনারসের দশাশ্রমের ঘাটের পরে এটা অন্যতম জনপ্রিয় একটি ঘাট তৈরি হয়েছে, নমো ঘাট। এটি আপনার ব্রিজ থেকে দেখতে পারবেন, যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, ট্রেন লাইন থেকে দেখা যায়। মেশিনটা দ্বারাই কিন্তু বেনারসি শাড়ি তৈরি হয়, দেখতে পাচ্ছ। কিন্তু বেনারসি শাড়ি এই মেশিনটা তৈরি করে, এই ইলেকট্রিক মেশিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে পুরো বেনারসি শাড়ি, দেখুন কত শাড়ি। আমরা শাড়ি দেখবো, উনি খুলে খুলে দেখাবে, উধর দিখাएंगे না। হ্যাঁ চলিয়ে চলিয়ে।
চলুন আমরা বেনারসি শাড়ি দেখি। কত শাড়ি দেখো, ভ্যারাইটি সব বেনারসি শাড়ি এখানে। দামও সেই এক একটা শাড়ির দাম 6,000 5,000 টাকা দাম। ये कितने का है? 6,000? ये 8,000 का है। ये 8,000 का है? 8,000 টাকা 5,000 টাকা সব শাড়ি দেখো, বেনারসি শাড়ি। वो वाला नहीं, ये वाला ठीक से दिखाओ ना, सब लोग देखेगा इसलिए बोल रहा है, सब लोग देखेगा। দেখুন এটাই হচ্ছে সেই বেনারসি শাড়ি, যেই বেনারসি শাড়ি পরে সবাই বিয়ে করার জন্য উৎসাহিত থাকে, মেয়েদেরা স্পেশালি। মেয়েদের এই কালারটা খুব ফেমাস, পছন্দের আর কি। বিয়ের সময় এই কালারটাই পরতে চায় বিয়ে করার সময়। এই শাড়িটা দেখো 3D কালার, পুরো সুন্দর লাগছে। আপনাকে মানাবে কিন্তু, নিতে পারেন। হ্যাঁ নেবেন? বলছি আপনাকে মানাবে কিন্তু নিতে পারে। কালারটা ভালো, 3D কালার পুরো। 3D কালার। এই যে একটা বেনারসি শাড়ি দেখো, দেখো ওটা দেখো। এইসব কালার পরেই তো মেয়েরা বিয়ে করবে নাকি? ওইটা বলে। कितने का रेट है? 8,500 का है। और वो नीचे वाला रेड वाला ये 5,500 का है। 5,500 का है। অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু এই কালারটা, ওই লাল কালারটা স্পেশালি মেয়েদের জন্য, যারা বিয়ে করার জন্য এই দুটো কালার বেশি পছন্দ করে। বৌমাদের কালার, ওটা বিয়ে কালার। চন্দনবাবু আমাকে একটু রাবড়ি খাওয়ালো, থ্যাংক ইউ। এখানে রাবড়ি আর লস্যি ফেমাস है না? আচ্ছা আচ্ছা, তো আমরা এখন রাবড়ি আর এই ইয়েটা ট্রাই করি। রাবড়িটা কেমন আছে আপনাদের বলছি। টেস্টটা কিন্তু মাখা সন্দেশ খেয়েছেন তো, ওইখানের মতো কিন্তু টেস্ট লাগে, দারুণ লাগলো কিন্তু আমার। ঘাট থেকে চলে এসেছি হোটেলে এখন ফ্রেশ ট্রেশ হলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে এখন বসে গেছি ডিনার টেবিলে। আমাদের সকলের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, আমি শেষ পক্ষে বসেছি বলা যায়। তো আমাদের আজকে রয়েছে মাংস, বাঁধাকপির ঘন্ট রয়েছে, এদিকে আলু ভাজা, ডাল। এই সিম্পল খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। কালকে আমরা দর্শন করবো আপনাদের কাশী বিশ্বনাথের নতুন মন্দিরটা এবং নমঘাটটাও ঘুরে দেখাবো। সকাল বাজে এখন 8:30। আমি ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছিলাম আর কি যে মোটামুটি ভোরবেলা দর্শন করবো, বাট এখন মানে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে। এখন আমি জানি না কাশী বিশ্বনাথের এখন কতটা লাইন হবে, লাইনের জন্য তো ভিড় বেশি, মানে চিন্তা বেশি আর কি। দেখা যাক কি হয়, একবারে ঘাটে যাই, লকারে মোবাইলটা রাখতে হবে। এখন ঘাটের সামনে চলে এসেছি, মোটামুটি মন্দিরের সামনে একটা চা নিলাম, আর এখান থেকে চা খাওয়ার পরে এখন যাবো মন্দির দর্শন করতে। মাটির ঘরে চা খাওয়ার আলাদাই মজা বন্ধুরা, সেটা বেনারস হোক কিংবা আমাদের কলকাতা। আর এই রোডটা দিয়ে সোজা আমাদের মন্দির যেতে হবে। এই রোডটা হচ্ছে আপনার এই মোড় চকেতে নামায়। চলুন মন্দিরে যাই, আমি চাটা শেষ করি আগে। নম্বর গেটে রয়েছি, এখানে জুতো রাখলাম ফ্রিতে, আর মোবাইল টোবাইল রাখতে হবে। এখানে অনেক দোকানপত্র রয়েছে, এখানে ডালা ফালা নিতে পারেন। ভাই এখানে অনেক কটা গেট রয়েছে, তার মধ্যে গেট নাম্বার 4 দিয়ে আমি দর্শন করে আসলাম একটু আগে। দারুণ লাগছে পরিসর। 2021 এসেছিলাম, সে গেট ফেট কিছুই ছিল না, এখন গেট ফেট করে দারুণ করেছে, দারুণ। চলুন এখন আমি মন্দির দর্শন করলাম, দারুণ লাগলো। অনেক বছর পরে মন্দির দর্শন করার সুযোগ পেলাম। এবার যাব এখানে অন্নপূর্ণা মিলসে, যেখানে সাউথ ইন্ডিয়ান। এখানে আপনারা যদি কখনো আসেন, এখানে ফ্রিতে মিল পাবেন, ঠিক আছে? আমি এই গেট দিয়েই ঢুকেছিলাম, কত লাইন দেখো এখন। আরামসে কিন্তু এখান দিয়ে দর্শন করা যাবে, দেখতে পাচ্ছ লাইনটা। আর এখানে কিন্তু জুতোর লাইন, আপনার মোবাইল ক্যামেরা সব রাখা যায় এই যে দিক দিয়ে। বিরাট বড় লাইন। তো এটাই 4 নম্বর গেট দিয়ে সবাই ঢোকে, এখান দিয়ে আমি ঢুকেছিলাম। আর এই সোজা রাস্তা দিয়ে যাবো আমি এখন অন্নপূর্ণা টেম্পলের দিকে। তো অন্নপূর্ণা টেম্পলে এসে এখানে খাওয়া দাওয়া দেয়, ভোজন দেয়, এই যে ভোজন প্রসাদ না, প্রসাদ দেয় দেখো। এটা সাউথ ইন্ডিয়ানরা এখানে পুরো চলনা করছে, এখানে খাবার দাবার দেওয়া হয়, বেশ ভালো। মন্দির যারা যারা দর্শন করতে আসছেন তারা বলবো অন্নপূর্ণা টেম্পল দেখবেন, ফ্রি মিল দেয় এখানে, প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। সবাই ট্রাস্টের প্রতিরা আছে, ঠিক আছে? এই দেখবেন চাওয়াল রয়েছে আর তরকারি দেয়, খুব ভালো লাগে, সুস্বাদু খাবার। সবাই রেকমেন্ড করলো তাই আসলাম, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। সবজি দে না ভাই, খাচ্ছে দেখতে পাচ্ছি বেশি। এখানকার সাউথ ইন্ডিয়ান যে ট্রাস্ট আছে তারাই কিন্তু স্পন্সর করে, যে সাউথ ইন্ডিয়ানরাই খাচ্ছে এই প্রসাদটা। তো প্রসাদ টসাদ খেয়ে আমি এখন বেনারসের এই গলি দিয়ে এখন যাচ্ছি দশাশ্রমের ঘাট ঘুরতে। চলো। গলিগুলোর ভাই আলাদা একটা মহত্ব আছে। আপনি বেনারসের এই ঘাটের দিকে যখন যাবেন, গলির মধ্যেখান দিয়ে হেভি লাগবে আপনি। চারিদিকে মালাই লস্যি দোকান পাবেন, এরকম এক্সপিরিয়েন্স দারুণ। পুরোনো শহরকে হেভি লাগে। দেখুন কি সুন্দর লাগছে এই
মানে ভিতর দিকে যখন যাচ্ছি চারিদিকে গলি আর গলি, কত যে গলি রয়েছে এখানে। দশাশ্রমের ঘাট, এই ঘাটে কিন্তু খুব ফেমাস আরতি, আপনারা সবাই জানেন। এই জায়গাটা সন্ধেবেলায় মানে লোক এত থাকে শুধু আরতি দেখার জন্য। এখন পুরো ফাঁকা বলা যায়, অনেকটা কম ভিড় রয়েছে। আর এখন বোটিং কিন্তু দারুণ হচ্ছে, সকালবেলা বোটিং কিন্তু সুন্দর হয়। তো মহাদেবের দরবারে এখন আছি, আর মহাদেবের দরবারে একটাই স্লোগান গায়, কাল হর, দারিদ্র হর, কষ্ট হর, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। দারুণ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আছি দশাশ্রমের ঘাট আর রাজেন্দ্র প্রসাদ ঘাটে। এখানে এত সুন্দর ভাইস, এত সুন্দর সকালবেলার নাজারা দেখুন। আর ভাই লোক আর সব বানারসি हो হরিয়ানা से, হরিয়ানা থেকে আমরা ভাই লোক আছে, সকলে মহাদেবের ফ্যান। তো লাস্ট আমরা এখন বেনারসের ঘাটে আছি। কোন সা ঘাটে? মান মন্দির ঘাটে আমরা এখন আছি। হেভি লাগছে ভাই, একা একা ঘুরছি, দারুণ লাগছে সোলো ট্রাভেল করে। আমার প্রত্যেকটা টিম মেম্বাররা ভোর 4টের সময় ঘোরা হয়ে গেছে। তো আমি আর কি করবো, একা একা টোটো নিয়ে চলে এসেছি ঘাটে। দশাশ্রমের ঘাট সব কিছু ঘুরলাম, সামনে মণিকর্ণিকা ঘাট আছে। এখন আমার সামনে কিছু ভাই আছে, ভাইদেরকে পরিচয় করাই। এখানে যদি আপনার বোটিং নিতে চান তাহলে বোটিং নিতে পারবেন, ভাইদের বোট আছে। ভাই आप लोग का बोट है ना? अच्छा, कितने रुपए प्राइस लगता है बोट में? प्राइवेट या नहीं शेयरिंग में? दोनों ही बोल दो। शेयरिंग में 200 लोग का। शेयरिंग में 200 पर पर्सन 200। ओके, और प्राइवेट लूँ तो? प्राइवेट में जैसा आप यूज करना चाहें, 84 घाट है, 64 घाट है, टोटल 84 घाट है ना? 84 घाट। ओके, तो प्राइवेट में कितना लेते हो? 3000 पूरा प्राइवेट। आप जितना आदमी रह सकते हो उधर। हाँ। साहिल भाई এখানে আছে, আরো 3 ভাই আছে। হাই করো তো একবার, হাই করে দো। हर महादेव। হর হর মহাদেব। তো এখানে আসলে ওদের বোট নেবে, খুব ভালোভাবে ঘোরাবে। ঠিক আছে, চলো হর হর মহাদেব। টাটা। তো এখান থেকে এখন চলুন মণিকর্ণিকা ঘাটটা ঘুরে তারপর আমরা হোটেলের দিকে যাবো। হোটেলে ঘুরে মোটামুটি 4টের সময় আমাদের ট্রেন রয়েছে, দুন এক্সপ্রেস। আর আমাদের হোটেলে কি দুপুরে খাওয়া দাওয়াটা দেখাবো। আমি একা একা দারুণ এনজয় করছি, সত্যি বলছি, ভারী মজা লাগছে। এই মণিকর্ণিকা ঘাটে আসলে বা বেনারসে আসলে একা একটু নিজে সময় কাটান। এখানে অনেক ভাইরা বেনারসি আছে, তারা আপনাকে গাইড করবে কোথায় কোথায় ঘুরতে হবে, কোন জায়গা ঘুরতে হবে, কোন মন্দিরটা ঘোরা দরকার আছে। কাউকে লাগবে না ভাই, এই মহাদেবের দরবার সব একাই আসে, তাই তো? সব একালে হাতে একালে ঘুমো। নতুন ঘাট হয়েছে, খুব সুন্দর। এই জায়গাটা দারুণ করেছে, নতুন করিডোর। এটা নমঘাটের একবারে কাছে, বা বলতে পারেন মণিকর্ণিকা ঘাটের একবারে কাছে। ভাই এখানে শঙ্করাচার্যের একটা মূর্তিও আছে, দেখতে পাচ্ছ? শঙ্করাচার্য এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এত ডেভেলপ করেছে বেনারসকে, মানে ভাবাই যাচ্ছে না যে বেনারসে আছি আমি। খুবই সুন্দর, দেখো একদিকে মানুষ দর্শন করতে যাচ্ছে আর একজনকে দর্শন করে বাড়ি ফিরছে। কি অপূর্ব ভিউ ভাই, গেটটা দেখো একবার। এখান থেকে কাশী বিশ্বনাথের পুরনো মন্দিরটা দেখা যায় সোজা। এই যে এখান থেকে পুরো সোজা দেখা যায়, বাবার দর্শন এখান দিয়ে করতে পারো চাইলে। তারপরে বড় ডিসপ্লে লাগানো আছে, সো এখানেও দেখতে পারো বাবাকে। এই দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো বাবার দর্শন করা যাচ্ছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, বাবা বিশ্বনাথ এখানে 1 নম্বর গেটে। ভালো দর্শন করলাম। এখানে প্রচুর বেনারসি যে লোকজন আছে আমাকে অনেক সাহায্য করে, সত্যি বলছি, বিলিভ করবেন না। আপনি নিজের লোকের থেকেও না, বাঙালি লোকের থেকেও বাইরের লোকে বেশি ভরসা করতে পারেন, কারণ এখানে বেনারসি লোক আপনার ঠকায় না। এখানে গলিতে আপনি যদি হারিয়ে যান, আপনাকে মানে রাস্তা চিনি যাওয়ার জন্য এখানকার লোক আছে। এটা দারুণ লাগে ভাই, অনেক সুন্দর দর্শন করলাম। আমি এখন হোটেল যাচ্ছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। অলরেডি ফোন চলে এসছে যে লাঞ্চ রেডি হয়ে গেছে, 1-1:30টার মতন বাজে। তো লাঞ্চ করি, কি দিয়েছে অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেল সেটা আপনাদের দেখাচ্ছে। চলুন। মন্দির দর্শন করে এখন হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসে দুপুরে খাবার দাবার খাবো। দুপুরে খাবারে কি রান্না করেছে দেখো। আচ্ছা, কি গো এটা? ডিম আলু পোস্ত। এখানে আলু পটলের তরকারি, ডাল, তরকারি। আমাদের খাওয়া দাওয়া সব রেডি। অলমোস্ট আমাদের গেস্ট যারা শহরে খাবার শেষ। আমি একবারে শেষে এসেছি মন্দির দর্শন করে। দারুণ লেগেছে এক্সপিরিয়েন্সটা, আপনারা ভিডিওতে দেখেছেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মানে নতুন যে করিডোরটা ঘোরালাম এবং ঘাটগুলো ঘোরালাম, আশা করছি ভালো লেগেছে। এখন আর খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো স্টেশনে, বাকি কত স্টেশন হচ্ছে। তো ঘড়ির কাঁটা বাজে 3টে এখন বর্তমানে। এখন আমরা চলে এসেছি বানারসি জাংশনে, ঠিক আছে? আমাদের এখন এই ট্রলি
নেওয়া হয়েছে, কুলি নেওয়া হয়েছে, অনেক ট্রলি, বুঝতে পারছেন গ্রুপ ট্যুর করলে যা হয়। তো থ্যাংক ইউ জানাতে চাই অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে। দারুণ এটি ট্যুর ছিল, সুপার ডুপার ট্যুর ছিল, যে ট্যুরটি ভোলার মতন নয়। আর কি বলবো, হয় না ট্যুরের শেষের দিন বিরাট কষ্ট লাগে, খারাপ লাগে মাইন্ডটা, মানে এতদিন এত মানুষের সঙ্গে ঘুরলাম, এখন ছেড়ে চলে যেতে হবে আবার। তো যাই হোক, সব কিছু ভুলে আমাদের আবার নতুন যাত্রা শুরু করতে হবে। এই হচ্ছে বেনারসি জাংশন। এখান থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে দুন এক্সপ্রেস, যেটি জানেন ঋষিকেশ থেকে ছেড়ে আমাদের হাওড়া উদ্দেশ্যে যায়। দুন এক্সপ্রেস অলরেডি 2 ঘন্টা লেট, জানি না এখন ক ঘন্টা লেট চলবে। চলো যাওয়া যাক। তো এই হচ্ছে বেনারসি। এইখানে না বেশি ভিড় থাকে, আপনার কাশি বলুন আর বেনারসি ক্যান বলুন, অত ভিড় নেই। তো এখানে বিশাল ভিড়, বিশাল ভিড়, দেখতেই পাচ্ছ, বিবর্ষ লোক এখানে। চলো ট্রেন ঢুকুক, বাকি কথা হচ্ছে। বেনারস থেকে ছেড়ে আসা ট্রেন দুন এক্সপ্রেস এখন পৌঁছেছে মুঘলসরাই স্টেশনে। 13010 দুন এক্সপ্রেস। ভাই 2 ঘন্টা 25 মিনিট লেটে চলছে, মানে জীবনও আর এই ট্রেনে ট্রাভেল করবো না ভেবে নিয়েছিলাম। এটা আমাদের 3 টায়ার কোচ B2। তো এই ট্রেনে করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই ট্রেনে প্রচণ্ড লেটে ট্রেনটা ঢোকাচ্ছে, এটা একটা সমস্যা আর কি। মুঘলসরাই স্টেশন সবাই উঠে পড়েছে, পরপর দেখতে পাচ্ছেন দুটো সিটেই। সবার খাওয়া দাওয়া শেষ। এবার আমি একটু লেজি মানুষ, মানে দুপুরবেলার লাঞ্চটা একটু ভারী করে নিয়েছি ভুল করে, খিদের পেটের জ্বালায়। তো রাত্রেবেলা হালকা খাবো বলে একটু চা নিলাম। চা আবার অল্প দিচ্ছিল, ওই ক্যামেরা অন করলাম, যা বলে আর কি, অস্ত্রটা বের করলাম, তো ফুল করে দিয়েছে পুরো। প্রচণ্ড টাইট। আশা করছি আপনাদের সিরিজটা খুব ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে তাও বলবেন, যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন। আর বাকিটা আপনার মর্জি, আমি জবরদস্তি করবো না যে সাবস্ক্রাইব করুন, আপনার মর্জি, করবেন কি করবেন আপনার মর্জি, ঠিক আছে। চন্দ্রবাবু টাটা নাকি ডেস্টিনেশন চলে আসলো। হ্যাঁ, কেমন অভিজ্ঞতা? হলো ঠিক মতো? একটা চা খাওয়ান, খুব ভালো অভিজ্ঞতা একটা চা খাওয়ান। চা বেশি খেও না, হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে। আমাদের কম্পার্টমেন্ট পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। এখানে সবাই মোটামুটি এন্ডা আমাদের জার্নি, তাই তো দাদা? হ্যাঁ, ভালো লেগেছে তো? কেমন লাগলো ট্রিপটা? সুন্দর, ভালোভাবে কাটলো বেশ কটা দিন, ভালো লাগলো। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সার্ভিস কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, খাওয়া দাওয়া হেভি ছিল, খুব সুন্দর ছিল। যাই হোক, দুনের এক্সপিরিয়েন্স বরাবরই এরকমই, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেটেই থাকে। আমরা বাকি কথা বর্ধমানে নামছি, কারণ এনারা কিন্তু সবাই হাওড়া নামবে, আমাদের যত প্যাসেঞ্জার আছে। আমি শুধু বর্ধমানে নেমে যাচ্ছি, আর উনি দুর্গাপুর নেমে যাচ্ছে। তো এই ট্রিপটা সত্যিই ভালো ছিল। থ্যাংক ইউ জানাই অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যে এত সুন্দর ট্যুর অর্গানাইজ করার জন্য। ভবিষ্যতে আরও ভালো ভালো ট্যুর অর্গানাইজ করবে, এটা আশা রাখি। যারা যারা আমার দর্শক আছেন, যারা যারা নম্বর দিয়ে ফোন করছেন, তারা শুধু আমার কথা একটু বলবেন অবশ্যই, তাহলে দাদা কিন্তু প্রমিস করেছে কিছু ডিসকাউন্ট আপনাদের করবে, আর ভালো ভালো ট্যুর আপনাদের ঘোরাবে, এটুকু আশা রাখি। টাটা টাটা, আবার দেখা হবে। হ্যাঁ, দাদা এখন হাওড়া নেমে যাবে দুজন, ঠিক আছে। চললাম, ঠিক আছে, বর্ধমানে সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, টাটা। তোকে টাটা দিদি, টাটা টাটা টাটা, চললাম। লাস্ট চাটা খেয়ে এই রে দিন বলছেন যখন একটা ওখানে একটা চা দিন। ভালোবেসে একটা চা খাওয়াচ্ছে আমাকে। ফুল करके दो भाई, हाफ करके दे रहे हो। हाँ थैंक यू इतने चाहिए, पूरा फुल करके बस बस। উত্তরপ্রদেশ থেকে ফিরছি বহুদিন বাদে, প্রায় 10টা দিন বাদে উত্তরপ্রদেশ থেকে ফেরা হচ্ছে। বেশ দারুণ লাগছে, মানে বলেন এত দিন পরে নিজের প্রাণের শহর বা নিজের বাংলায় ফিরে হেভি লাগে, তাই লাগছে। এখানেও কুয়াশা দেখতে পাচ্ছি, আর সেখানেও কুয়াশা ছিল, বা দুটো কুয়াশার মধ্যে ডিফারেন্সই তো রয়েছেই, খুব ভালোবাসা রয়েছে। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি বলবো এই কোম্পানিকে বুক করুন, খুব বিশ্বস্তরের কোম্পানি, থাকা খাওয়া সব ঘোরাঘুরি করা হচ্ছে। তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হচ্ছে নতুন পর্বতে নতুন জার্নির সাথে। টাটা। ট্রেনটা মোটামুটি ঢুকে গেছে আমাদের বর্ধমানে, দুন এক্সপ্রেস ঢুকছে বর্ধমান জাংশনে বন্ধুরা।
আমার অন্তিম ডেস্টিনেশন। বহুদিন বাদে বর্ধমানে আসা, এখান থেকেই জার্নি শুরু হয়েছিল আর এখানেই শেষ হচ্ছে। দারুণ লাগছে। আর এই গেট আপে, এই দেখুন, এই সোয়েটার, এই আমার এই চাদর, এই গেট আপে শুরু হয়েছিল জার্নি আর এই গেট আপে শেষ হচ্ছে বর্ধমান জাংশন।